হ্যালো আমার ভালোবাসার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো, কারণ আমি তোমাদের ভালো রাখতেই তোমাদের জন্য সব মজার মজার ভিডিও নিয়ে আসি। আজকে তোমাদের জন্য মা ছেলের গল্পের পরের অংশ নিয়ে চলে এসেছি। আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখে খুব মজা পাও। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। প্রায় 15 মিনিট পরে মিশুর মা এলো। অসম্ভব, এই কাকে দেখছি মিশু? এতদিন এক পেরে শাড়িতে যে মাকে দেখেছে তার সাথে এই মহিলার কোনো মিল নেই। কি সুন্দর, অতুলনীয়, গর্জিয়াস, যতই উপমা দেয় না কেন কম পড়ে যাবে। মিশুর মা দরজার পাশে দাঁড়িয়ে আছে। মিশু বিছানার পাশে হা করে দাঁড়িয়ে আছে। তার মা হেসে চোখের ভুরু উঠানামা করে জানতে চাইল, কি কেমন? মিশু ধীরে ধীরে তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি রে, কেমন হয়েছে? দারুণ মা, খুব সুন্দর, মনে হচ্ছে অ্যাঞ্জেল। যা দুষ্টু, মাকে কেউ এমন কমপ্লিমেন্ট দিতে হয়? মিশুর 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালো মিশু। মিশু নিচে বসে তার মায়ের কোলে মাথা রাখলো আর বলল, তুমি সবসময় এমন ভাবে থাকতে পারো না মা। মিশুর মা তার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে, কি পাগলদের মতো কথা বলছিস? মানুষ দেখলে কি বলবে? মিশু বলল, তাহলে বলো, আমি যে কদিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে? কেন রে, আমায় খুব ভালো লাগে? কেন রে, আমার খুব ভালো লাগে মা। পাগল, আচ্ছা থাকবো নি। মিশু মুখ উঠিয়ে তার মা মুখের দিকে তাকিয়ে বলল, ওগুলো পড়েছো মা? যা শয়তান, কিছু তো শরম কর, মার জন্য কেউ ওসব আনে? মিশু বলল, জানি না কেউ আনে কিনা, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দর খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ করেছো মা? না, রাগ করিনি, কিন্তু আর আনিস না। কেন মা, পছন্দ হয়নি নাকি সাইজ হয়নি? সব ঠিক আছে, তবে তবে কি মা? মিশুর মা লজ্জায় মুখ ঘুরিয়ে এড়িয়ে বলল, তুই এনেছিস ভাবলে পড়তে শরম করে রে। মিশু বলল, আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে, তাহলে আর শরম করবে না। হবে মা আমার বন্ধু? যা পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? এই যুগে ওসব কথা পুরনো মা, তাই বলে মা ছেলে? হ্যাঁ, মা ছেলে এতেই তো ভালো, একে অপরের কাছে আসা যায়। তুই অনেক বড় হয়ে গেছিস দেখি, কি সুন্দর কথা বলছিস। তা তো অবশ্যই, কয়দিন পর তোমার ছেলে লেফটেন্যান্ট অফিসার হবে। খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা জ্বালাতো মিশু, দেখি চার্জের বাতি কোথায় আছে। থাক না মা, এমন কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি। জানো মা, পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি করার সময় এমন স্বপ্ন রোজ দেখি। প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি। ঠিক আছে, এমন থাক, তোর যত মন চায়। ধন্যবাদ মা। পাগল মা। আজ তোমার পাশে ঘুমাবো একটু। কেন রে? মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে। ঠিক আছে, যা সদর দরজা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি দিয়ে আয়। মিশু উঠে তার মায়ের গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেল। আজ মিশুর খুশি ধরে না, কিছু হলেও হতে পারে। মিশু এক জগ পানি নিয়ে এলো সাথে করে। এসে দেখে তার মা শুয়ে পড়েছে। টেবিলে জগটা রেখে খাটের পাশে দাঁড়ালো। তার মা দেয়ালের দিকে সরে গিয়ে তাকে জায়গা করে দিল। বজ্রপাতের আলোতে তার মার মুখটা মায়াবী মায়াবী লাগছে। খোলা জানালার হিম বাতাস মিশুর মনে ঝড় তুলছে। জানি না তার মার মনে কি চলছে। মনে হচ্ছে মিশুর মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল। মা, নতুন বউ। মিশু তার স্বামী। দাঁড়িয়ে রইলি যে, শুবি না? হ্যাঁ শুই। মায়ের পাশে শুয়ে পড়ল মিশু। দুজনে মুখোমুখি, আধো অন্ধকারে দুজন দুজনের দিকে চেয়ে আছে। মিশুর মা তখন যে জড়িয়ে ধরেছে, তারপর থেকে মিশুর ওটা কেমন যেন করছে। ঘুমাবি না? তুমি ঘুমাও, আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না। তাই আয় কাছে আয়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিশুকে আর পাইকে একেবারে তার মায়ের কাছে চলে গেল। তার মা একটা হাত সাইডে লম্বা করে দিল, সেখানে মাথা রাখা। মিশুর সহজ মনে তাই করলাম। মিশু তার মায়ের বাম হাতের উপর শুয়ে আছে। তার মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে আঁচল উঁচু হচ্ছে। আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওই দুটোর কিছুটা দেখা যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়েছে মিশু। মিশু,
কাকে পছন্দ করিস বলি না তো। মিশু বলল, শুনলে রাগ করবে মা, তাই বলা যাবে না। কেন কেন? এমন কাকে তোর মনে ধরেছে যে শুনলে রাগ করবো? বাদ দাও না মা, নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না তোমার মনে কষ্ট দিতে। তোর কথার তো আগামাথা কিছুই বুঝছি না। নাই বা বুঝলি মা। তোমাকে একটু জড়িয়ে ধরি। মিশুর মা হি করে হেসে উঠল। ধর। মিশু বলল, তোমার ছোঁয়া আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। কি সুন্দর ঘ্রাণ গো মা তোমার। মা, যা শয়তান। মিশু তার মার এমন আশকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে আরো কাছে টেনে নিল। মিশু তার মায়ের মুখটা উঁচু করে তার মায়ের দুগালে দুটো চুমু দিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি মা। মিশুর মুখটা দু হাত দিয়ে ধরে, আমিও তোকে খুব ভালোবাসি রে সোনা। আমার ভালোবাসাটা অন্যরকম মা। কেমন রে? মা ছাড়া আরো অনেক কিছু। যেমন কেমন? শুনে রাগ করবি না তো মা? বল না, এত পেঁচাচ্ছিস কেন? তুমি আমার ড্রিম গার্ল মা। কি? হ্যাঁ মা, আমি এটা জানি এটা শুনতে খারাপ ভাবছো, এজন্যই বলতে চাইছিলাম না। আমি তোর মা মিশু। এমনটা কিভাবে ভাবতে পারি? জানি না মা, শুধু জানি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। চুপ কর বেয়াদব, এমন কথা বলতে তোর মুখে বাছে না। সরি মা। এই বলে খাট থেকে নেমে পানি খেলো মিশু। তার মাও বিছানার উপর উঠে বসেছে। মিশু জানালার ধারে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি থেমে গেছে, তারপরও আকাশ কালো হয়ে আছে। চাঁদ তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ, ঠিক মিশুর হৃদয়ের মতো। চারদিকে অন্ধকার। এমন সময় কারেন্ট এলো, ঘরটা আলোকিত হয়ে গেল। মিশু জানালাটা লাগিয়ে দিল। ফ্যানের হাওয়া তার মার রেশমি চুলগুলো তোলা দিচ্ছে। মনে হচ্ছে নববধূ বসে আছে। এখানে আয়। মিশু তার মায়ের কাছে গেল। বস। তার মা তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, বলল, এমনটা হয় না বাবা, আমার লক্ষ্মী ছেলে। আমি কিছু মনে করিনি। আমি জানি তোমাদের বয়সী ছেলেদের ফ্যান্টাসি এমন খালা চাচিরা, তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায়। সরি মা। ঠিক আছে, চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে অন্যদিকে নিতে। বিয়েটা করে নে, দেখবি সুন্দরী বউ পেলে মাকে ভুলে যাবি। মিশু মাথা নিচু করে, পারবো না মা, প্লিজ। নিজের সাথে অনেক লড়াই করেছি, আমি ক্লান্ত মা। কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। কেন রে? কি এমন পাস আমার মাঝে? জানি না মা, শুধু জানি তুমি আমার। তার মা মুচকি হেসে, ও কিছু না, নিষিদ্ধ জিনিসের প্রতি টান একটু বেশি হয়। আমি তো বুড়ি হয়ে গেছি। তুই যেমনটা ভাবছিস তেমনটা আমি আর নেই। দেখ বাবা, এক একজনকে ভালো লাগে, তাই বলে কি তাকেই নিজের করে পেতে হবে? এমন কোনো কথা আছে? এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে মিশুর। সাহস করে মিশু তার মাকে ধরে শুয়ে দিল। তার মার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মিশু তার কপালে গালে চুমু দিয়ে, কিছু মনে কর না মা, আমি কি ছুঁয়ে দেখতে পারবো? মিশুর মা মিশুর চোখের দিকে তাকিয়ে, আমি তোর মা মিশু। হ্যাঁ মা, তুমি আমার মা এবং আমার রানীও। মাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে মিশু কাজে নেমে পড়লো। মিশু সব উন্মুক্ত করে দিল। মিশুর মা বলল, এমন করিস না বাবা, প্লিজ এমন করিস না। তোকে না বললাম শুধু দেখবি? মিশু বলল, একটু মা, আমার অনেক দিনের আশা আজ পূরণ হচ্ছে। একটু মা, একটু। মিশু মা আর কিছু বললো না দেখে মিশু তার কাজে লেগে পড়লো। তার মাও আর থাকতে পারলো না। ছেলের এমন আদরের ছোঁয়া পেয়ে নিজেকে ছেড়ে দিল ছেলের হাতে। মিশু সব জায়গায় আদর দিয়ে দিচ্ছে। তার মাও আজ অনেকদিন পর এমন সুখ পাচ্ছে। মিশু শুরু করে দিল আসল কাজ। প্রায় 20 মিনিট পর শেষ হলো মা ছেলের ইচ্ছা পূরণ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখে খুব সুখ পাও। এমনই সব সুখের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই অনেক ভালো থেকো। বাই বাই।